নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সামান্য মাত্র একটা ডিম দিয়ে আপনাদেরকে কেক তৈরি করে দেখাবো। অনেকদিন ধরে কেক বানাবো ভাবছি, সেজন্য আজকে একটা কেক আমি বানিয়েছি খুব অল্প উপকরণে। একটা কেক আমি ভ্যানিলা কেক আমি তৈরি করে দেখাবো। তো এখানে সবার প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আর কী কী উপকরণ আমি নিয়েছি একটু প্রথমে দেখিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি 1/2 কাপ ময়দা, 1/3 কাপ চিনি, 1/4 কাপ খাবার তেল। আমি কিছুটা পরিমাণ বাটার এখানে ব্যবহার করছি। রুমে থাকা টেম্পারেচার অনুযায়ী 1/2 টিস্পুন নিচ্ছি আমি বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, আমি 2 টেবিল স্পুন এখানে মিল্ক অ্যাড করব। আর সামান্য গার্নিশের জন্য একটু কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। তো আমি কি করছি প্রথম থেকে দেখতে থাকুন ভিডিওটি। তো ডিমটা আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি প্রথমে চিনিটা দিয়ে দেব। এখানে 1/3 কাপ চিনি আমি নিয়েছি। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। ডিমের সাথে আমি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণটা চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাচ্ছে। দেখুন প্রায় কালারটা চেঞ্জ হয়ে এসছে, অনেকটা সাদা হয়ে এসছে। এবার আমি তেলটা দিয়ে দিব। আর যে বাটারটা নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। শুধু আমি তেল দিয়েও করতে পারতাম, কিন্তু বাটারটা দেওয়াতে কেকটি টেস্ট আরও বেশি ভালো হবে। আমি সব কিছু মিলিয়ে নিচ্ছি। আর সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দুধ। টেবিল স্পুন আমি এখানে দুধ ব্যবহার করছি। সব কিছু ভালো করে আবার মিশিয়ে নেব। এবার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ময়দাটা একটা চাকনির উপর নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। এবার আমি ময়দাটা খুব ভালো ছেঁকে নিচ্ছি। এবার শুকনো আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখুন সম পরিমাণে মাপ মতো সব কিছু দিলে কেকের ব্যাটারও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়েছে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এখন পরের স্টেপে যাওয়া যাক। কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আমি এখানে আগে থেকে একটা কেক টিন তেল ব্রাশ করে কাগজ লাগিয়ে নিয়েছি। আপনারা এখানে বেকিং পেপারও লাগাতে পারেন বা এমনি নর্মাল সাদা কাগজও লাগিয়ে নিতে পারেন। এবার আমি ব্যাটারে কিছুটা বাদাম কুচি করে রেখেছিলাম সেটা একটু মিশিয়ে নেব। আপনারা এখানে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে টুটি ফুটি নেই, সেজন্য আমি একটু আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। আমি ব্যাটারটা একটু ওপর থেকে ঢেলে নেব। ব্যাটারটা আমার ঠিক মতন ঢেলে নিয়েছি। এবার একটু ট্যাপ করে, আমার যেহেতু আমার মোলটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো মোল হলে ভালো হতো, কিন্তু একটু বড় হয়ে গেছে। যাই হোক, এবার ওপর থেকে একটা কাজু বাদাম আমি সাজিয়ে দিচ্ছি। তো কেক আমার রেডি হয়ে গেছে বা সেট করা হয়ে গেছে। এখন আমি কেকটা বেক হতে দিয়ে দেবো। এখানে আমি আগে থেকে একটু কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, যেখানে আমি কেকটাকে বেক করবো। আমার কড়াই দিয়েছি এবং একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন আমি কেক টিনটি দিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ঢেকে দেব এবং একদম লো হিটে হতে দেব। প্রায় 45 মিনিট হয়ে গেছে। চেক করে দেখে নেব টুথপিকের সাহায্যে। দেখুন চারপাশে খুব সুন্দর কালার এসছে এবং টুথপিকেও কোনোভাবে লেগে নেই। কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। উপরে একটু কালার কমে এসছে, যেহেতু ভ্যানিলা, সেজন্য উপরে কালারটাও খুব একটা, কিন্তু সাইডে দেখুন খুব সুন্দর কালার এসছে। তো আমি এখন কেকটা হয়ে এসছে, নামিয়ে নেব। দেখুন কেকটা আমি নামিয়ে নিয়েছি। কেকটা আগে ঠান্ডা হতে দেব, তারপর আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাক ততক্ষণ, তারপর আমি ফিরে আসছি। দেখুন যেহেতু কাগজ দিয়েছিলাম, খুব সহজে উঠে আসছে। কেকটা দেখুন একদম পরিষ্কার উঠে এসছে। আমি এবার চারপাশে কাগজটা ছাড়িয়ে নেব। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর হয়েছে। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। একদম নরম তুলতুলে হয়েছে
এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন নতুন কিছু দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।